আমরা পাবো। এটাই সবাইকে আমি বুঝতে পারছি না যে এখান থেকে 100% প্লেসমেন্ট গ্যারান্টি, এই গ্যারান্টি কেউ দেবে না। চাকরিও কমপ্লিট হবে। আর একটা ব্যাপার, কালকে আমার কাছে ব্যাঙ্গালোরের একটা সার্টিফিকেট নিয়ে একটা মেয়ে আসলে করিমপুর আমাকে দিয়েছিল। তো ওই সার্টিফিকেটটা এমন একটা পরিস্থিতি, ব্যাঙ্গালোর ছাড়াও কোথাও কাজ করতে পারবে না। ওই জন্য ওয়েস্ট বেঙ্গল মাস্ট। আমরা ওকে প্লেসমেন্ট দেওয়ার চাইছিলাম, কোনো নার্সিং হোম ওকে অ্যালাউ করেনি। আমাদের সার্টিফিকেট কাটি দিয়েছে, ও কোথাও প্লেসমেন্ট পাইনি। আমাদের কাছে 20টা নার্সিং হোম খালি আছে, আমরা দেব 2000 মহিলা হলে আমরা দেব সার্টিফিকেট দিয়ে। এবার তোমাদের মনে হয় আমরা বিনা স্বার্থে কোর্স করে এখান থেকে কি আর এখানে কোর্স করে এখানে আমরা লোককে প্লেসমেন্ট করি। এখানে প্লেসমেন্ট দিচ্ছি আমরা 100% আমার গ্যারান্টেড সহকারে, মানে আমি বলতে পারবো না আমি প্লেসমেন্ট দেব, আমার সেই জায়গাটা আছে, তাই আমি বলছি। আমাদের এমনি যদি কারো সার্টিফিকেট নিয়ে আসো, আমাদের এখানে কোর্স না করা থাকলে আমরা প্লেসমেন্ট করি, এখনই দেব না। সেটা নিয়ে আমরা কাজ করতে দেবো। ইভেন তোমাদের বা আপনাদের যদি এখানেই কাজ করবো মানে নাই, কোর্স করো, সার্টিফিকেট নিয়ে যেখানে খুশি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানে খুশি অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সেটা ঘুরে বেড়াতে হবে। আর আমাদের এখানে প্লেসমেন্ট আমরা দেবো, এটার জন্য আমরা জোর গলায় বলতে পারি। এই হচ্ছে বিষয়। তো বেশি না, আমাদের 22টা নার্সিং অলরেডি আছে, নদীয়ার গুলো পুরো করে নেব। প্রচুর জায়গা ফাঁকা আছে। দক্ষিণ দিনাজপুর নার্সিং ইনস্টিটিউট লেখা আছে না, আছে না, যতগুলো এখানে আছে আমাদের হ্যান্ডবিল আছে, ওখানে 22টা 24টা মতো হসপিটাল এবং নার্সিং হোম আছে। স্যার ওখানকার সিইও, মানে আমাদের যিনি স্যার আছে সিইও। তো স্যার যাদের এখানে কমপ্লিট হবে কোর্স করা, তাদের হাতে ধরে ওখানে প্লেসমেন্ট দিবে। কথা আজকে তুমি এই যে কতটা কাজ করছো, তারপরে কি আমাদের এখানে স্টপ থাকবে? আমাদের কি আর লোকের প্রয়োজন নেই? প্রচুর লোকের প্রয়োজন আছে। তুমি তাদের দুটো নিয়ে আসছো, আরো দুজন দুটো নিয়ে, যত লোক হলো তো আমাদের আরো বেশি হেল্প হবে। স্যারদের ওখানেও তাই। একটা নার্সিং হোমে কোন লোক আসে না নিশ্চয়ই, তাদেরকে দেখভালের জন্য কোন নার্স লাগে না? তাহলে কি দিন দিন এটা বাড়ছে। তো যাহা তোমার এখানে এবার স্যারের কথা কি, যে অন্য কোথা থেকে লোক নিয়ে আসবে? তার জন্য আমি একটা ইনস্টিটিউট খুলছি, আমার একটা এনজিও থাকবে, এখানে মানুষ পড়াশোনা করে গল্প টাকা পয়সা দিয়ে এরা শিক্ষিত হবে, আমি আমার নিজে হসপিটালে কাজ করবো।